পুরা আইক্যাউলা বাসটা নরেন্দ্র মোদীরে একেবারে হান্দাই দিছে। বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষরে এইভাবে আইক্যাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল? আপনাদের কাছ থেকে একটু জানতে চাই বাসটা এবার কিভাবে দিল। পুরা আইক্যাউলা বাস মাইরা দিছে এবার নরেন্দ্র মোদীরে ডক্টর মোহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদী তো গরুর গু আর মুদ খা, তার বুদ্ধি শুদ্ধি হইলে কতটুকু হইব। এরপরে আবার নিরামিষ, খায় না গরুর মাংস, যেটা খাইলে বুদ্ধি হইব সেটাই সে খায় না। তাছাড়া তার কোনো মাংস মাছ কিছুই খায় না। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের লগে সে পাঞ্জা লড়তে নেমেছে। চার দোকান থেকে উঠা আইসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে পাঞ্জা লড়বে যে হাতটা কিভাবে রাখলে পাঞ্জাতে হাতটা মস্কাই যায় না বা হাতটা ভেঙ্গে যাবে না, এইটা তো চার দোকানদারের জানা নাই। জানা না থাকার কারণে সে বার আইক্যাউলা বাস খাইতেছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি, সেই বিষয়টা হইল আমাদেরকে বাংলাদেশের পণ্য বাংলাদেশের টাকে করে বেনাপুল দিয়ে কলকাতা গিয়ে দিল্লি এয়ারপোর্টে গিয়ে আমরা যে মালগুলা বিদেশে বিক্রি করতাম সেটা আমাদেরকে বন্ধ করে দিল কয়েকদিন আগে। বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আশিক চৌধুরীর সাথে একটু পরামর্শ করলেন কি করা যা, কিভাবে আমাদের গার্মেন্টস শিল্পের এই এক্সপোর্ট গুলা কন্টিনিউ করা যায়, যাতে করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। সেই ধুতি পরা বুইরা তো আমাদেরকে ব্যাঘাতের জন্য এই কাজটা করেছে, এবার কিভাবে করা যায়। আশিক চৌধুরী বুদ্ধি দিলেন যে সিলেট আর চট্টগ্রামের আমাদের বিমানবন্দর গুলাকে আন্তর্জাতিক মানের করে ফেলবো। আস্তে 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 আমাদের সকল পুরাতন বিমানবন্দর গুলাকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়ে ফেলবো। আমরা সরাসরি শিপমেন্ট করব, কার্গো ফ্লাইট সরাসরি আমাদের বিমানবন্দরে আসবে। আমাদের আকাশ সীমা ঢোকার পরে ট্যাক্স আমরা পাবো। আমাদের এয়ারপোর্টে যত মিনিট তাদের ফ্লাইট গুলা থাকবে ওইটার ট্যাক্স পাবো। আমাদের দেশের মানুষদের কর্মসংস্থান এয়ারপোর্ট গুলাতে বাড়বে। আর আমাদের আশুলিয়া, সাভার, গাজীপুর বানানো গার্মেন্টস এর জিনিস আমাদের ঢাকা এয়ারপোর্টে যাবে, অথবা সিলেট যাবে, অথবা চট্টগ্রাম যাবে। আস্তে করে আমরা কক্সবাজার চালু করব, সৈয়দপুর চালু করব, বগুড়া চালু করব, কুমিল্লা চালু করব। এভাবে আমরা সব জায়গায় আমাদের এয়ারপোর্ট গুলা চালু করে দিয়ে আমরা শিপমেন্ট গুলা সরাসরি কার্গো ফ্লাইট গুলা বাংলাদেশ থেকেই যাবে, ভারতের কাছে যাব না। কারণ ভারতে ঢুকার পরে আমাদের ট্রাক গুলা দিল্লি পৌঁছা পর্যন্ত কত তেল, কত খরচ, কত এক্সপেন্সিভ ভারত হইয়া যেতে। আর আমাদের নিজের দেশের ভিতরে কোথাও 20 কিলোমিটার যাবে, কোথাও 200 কিলোমিটার যাবে, তারপরে এয়ারপোর্ট পেয়ে যাবে, তারপরে আমাদের এয়ারপোর্ট দিয়ে সেগুলা চলবে।